আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সকাল থেকেই ব্লগ শুরু করে দিয়েছি। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে হচ্ছে কাজকর্ম শুরু আরকি। তো প্রত্যেকদিন যা করি তাই। তো সবাই হয়তোবা একঘেয়েমি হয়ে যান। তো সবাই আরকি একটু মানিয়ে নিবেন। কিছুই করার নেই। গ্রামের পরিবেশে যা করি তাই একটু আপনাদের মাঝে শেয়ার করি আরকি। তো যাই হোক, সকালে মেয়ে হচ্ছে তার বাবার সাথে আরকি গিয়েছিল। তো গিয়ে কিছু মজা নিয়ে আসছে, সেগুলো আবার তার কাজিনদেরকে নিয়ে দিল। তো মেয়ে হচ্ছে বুঝতেছিল না। তো আমি হচ্ছে পরে এগুলো আরকি বন্টন করে সবার মাঝে দিলাম। তো এদিকে হচ্ছে আমি কাপড় নাড়তেছিলাম, মেয়ে হচ্ছে আমার পেছনেই আরকি হাঁটতেছিল। তো এদিকেই তো এরপর আবার চলে আসছে একটু থালা বাসনগুলো মেজে নেওয়ার জন্য। তো এইগুলোই আরকি মেজে তারপর সকালের নাস্তা এই তো রুটি আর হচ্ছে গতকালকে শুটকির তরকারি ছিল, সেই সাথে ডালও ছিল, এগুলো দিয়ে আরকি খাবো। তো যাই হোক, এগুলি আরকি সকালে নাস্তা করে এর মধ্যে হচ্ছে হরেক মাল চলে আসছে। তো মেয়ে তো হরেক মাল দেখলেই তার দৌড় শুরু হয়ে যায়। তো এই লোকটা হচ্ছে আমাদের পরিচিত যেহেতু, তো উনি হচ্ছে বাড়ির ভিতরে আসেন। তো ওনার কাছ থেকে আরকি রাখা হয়। তো এখানে মেয়ে হচ্ছে একটা মিরর রেখেছে আর হচ্ছে একটা খেলনা রেখেছে আরকি। তো এদিকে আবার বাজার থেকে কিছু বাজার পাঠিয়েছে। এখানে কিছু সবজি, তারপরে হচ্ছে বাঙালিদের জাতীয় ফল কাঁঠাল পাঠিয়েছে আরকি। তো কাঁঠালটা দেখতে কিন্তু বেশ বড়ই ছিল আর দেখতে যেমন সুন্দর, তো ভিতরটাও আমরা সেটাই ভাবতেছিলাম। তো সেই সাথে কিন্তু পাট শাকও পাঠিয়েছে, চিচিঙ্গা, ভেন্ডি, মানে অনেক কিছুই সবজি। তো যাই হোক, এইখানে হচ্ছে কাঁঠালটা আরকি আমার যা হচ্ছে ভেঙে নিতেছিল। তো কাঁঠালটা দেখতে যেমন সুন্দর, ভিতরটাও তেমনটাই সুন্দর ছিল। তো ১ম এ হচ্ছে দেখা যাচ্ছিল যে কুশ একদমই নেই। তো এমনিতেও কাঁঠালটা যেমন বড়, তো দেখতে যেমন বড় সেরকম কুশ হয়নি, অল্পই হয়েছে। তো আমরা হচ্ছে ১ম এ পাতিল নিয়ে বসেছিল। তো পাতিল নিয়ে আমরা একটু হাসাহাসি করতেছিলাম যে পাতিল তো আর ভরা গেল না, যে এরকম কুশ হয়েছে। তো যাই হোক, কুশগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই সুস্বাদু ছিল। তো আমরা তো খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। তো আমার মেয়ে বলতেছিল কাঁঠাল না মধু, মধু। তো এরকমটাই বলতেছিল আরকি। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়াদের জন্য আরকি, মানে আমার বাসুর দেবর আপনাদের ভাইয়া, তাদের জন্য আবার বক্সে করে রেখে দিতেছিলাম। যেহেতু হাত না গেলে হয় কি কাঁঠাল থেকে আবার পানি ছাড়তে থাকে, তাছাড়া নষ্টও হয়ে যেতে পারে। তো সেজন্যই আরকি বক্সে করে রেখে দিতেছিলাম। তো আজকে যে সবজিগুলো কাটাকাটি করব সেগুলোই আরকি বের করে নিয়েছি, যে কোনগুলো কাটবো। তো এখানে হচ্ছে ধনিয়া পাতা নিয়েছি, তো পটল আর কাটবো না। তো আজকে হচ্ছে ভেন্ডি আর এই তো এখানে হচ্ছে পেঁয়াজ, মরিচ, তো এগুলি আরকি রসুন যা কাটার। এদিকে হচ্ছে আলু নিয়ে নিয়েছি আলুর দম করার জন্য। তো সেগুলি আরকি পিস, পিস করে কেটে নিয়েছি। তো আমার মানে আমি যেখানে বসে বয়ে দিতেছিলাম, তো বাহিরে অনেক সাউন্ড হইতেছিল। তো সেজন্য হচ্ছে একটু মানিয়ে নিবেন আরকি। তো যাই হোক, এদিকে দুপুর রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো এরই মধ্যে কিন্তু আকাশটা এত অন্ধকার হয়ে আসছে কি বলবো। তো বাইরে কাপড় দিয়েছিলাম, যে কাপড়গুলো সেগুলো আবার নিয়ে আসছি। তো আবার টিপটিপ বৃষ্টিও পড়তেছিল। তো এখানে এসে হচ্ছে এই তো পাট শাকগুলো আরকি আবার বেছে নিতেছিলাম। সবকিছু মিলিয়ে আরকি দৌড়ের উপর করতে হয়েছে। তো সকালে হচ্ছে ননদ গিয়েছিল বাজারে। তো আসার সময় হচ্ছে রসমালাই নিয়ে আসছিল। তো সেগুলোই আরকি বাচ্চাদেরকে দিতেছিলাম। বাচ্চাদের জন্যই আরকি নিয়ে আসছিল। তো রসমালাইটা পেয়ে তো বাচ্চারা খুবই খুশি। তাদের ফুপ্পি নিয়ে আসছে। আর ফুপ্পিরা আসলে তো ওরা খুবই খুশি থাকে। ফুপ্পিদেরকে দেখলেই বাচ্চারা সবসময় আনন্দ পায়। তো মেয়ে হচ্ছে এখানে বসে খাচ্ছিল আরকি। তো আমি একটু ওকে নিয়ে একটু মজা করতেছিলাম। তো যাই হোক, এরপর আরকি একটু দুপুর রান্নাবান্নাগুলো একটু শেয়ার করতে চলে আসলাম। তো এখানে ছিল আলুর দম আর হচ্ছে ভেন্ডি দিয়ে মাছের তরকারি আরকি। আর সেই সাথে পাট শাকও আছে। তো এগুলোই আরকি আমি হচ্ছে খাবারটা আবার এই তো দোকানের খাবারটা রেডি করতেছিলাম। যেহেতু বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে, তো সেজন্যই আরকি খাবারটা রেডি করে রাখতেছিলাম। তো এরপর হচ্ছে আরকি দুপুরে খাওয়া-দাওয়ার পর তো মেয়েকে হচ্ছে ঘুম পাড়িয়ে নিতে গিয়েছিলাম। তো এরই মধ্যে আবার বৃষ্টি শুরু হবে। তো পুরো আকাশ আবার অন্ধকার হয়ে আসছে। তো সেজন্যই আরকি আবার বেরিয়ে পড়লাম, গিয়ে হচ্ছে কাপড়গুলো নিয়ে আসছি। তো মেয়ে তো বৃষ্টি দেখে খুব খুশি, অনেক গান গাইতেছিল মনের মতো করে। তো যাই হোক, সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নিবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এই বৃষ্টির দিনে কিন্তু বৃষ্টি দেখলে কত কিছুই খেতে ইচ্ছে করে। তো যাই হোক, এদিকে তো আমি মিলে বৃষ্টি এনজয় করতেছিলাম, ভালোই লাগতেছিল। তো রাতে হচ্ছে মানে সন্ধ্যার সময় আরকি আমাদের ভাইয়াকে হঠাৎ করে ফোন দিয়ে বললাম আরকি গ্রিল আনার জন্য। তো বলে দিয়েছে যে আনবে। তো আমরা হচ্ছে সন্ধ্যায় সবাই মিলে হচ্ছে মুড়ি মাখা করে খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। তো মেয়ে হচ্ছে সেই সময় ঘুমিয়েছিল আরকি, যেহেতু অনেক লেটে ঘুমিয়েছে। তো রাতে হচ্ছে আপনাদের ভাইয়া এখানে হচ্ছে গ্রিল নিয়ে আসছে আরকি। তো যেহেতু আমরা মাশাআল্লাহ মানুষও ছিলাম বেশি, তো সেজন্যই আবার ননদও চলে যাবে। তো সেজন্যই আরকি আজকে নিয়ে আসা।
আর বৃষ্টি দেখলে এরকম কোনো কিছু একটাই খেতে ইচ্ছে হয়। তো বাসায় হচ্ছে রুটি বানানো হয়ে গিয়েছে আর কি, তো সেইগুলো দিয়েই খাবো। তো আমি এখানে হচ্ছে রুটিগুলো সেঁকে নিতেছিলাম সবার জন্যই। তো সবাইকে আর কি সেঁকে তারপরে সার্ভ করে দেবো আর কি। তো মেয়েকে হচ্ছে বসিয়ে দিয়েছি চিকেন দিয়ে। তো ও তো চিকেন বলতেছিল আর খাচ্ছিল, তো এরকমটাই বলতেছিল আর কি, মানে একটু মুখে দিই তার নাকি ঝাল লাগতেছিল সেটাই বলতেছিল। তো আর খাইনি আর কি। তো এইদিকে হচ্ছে এই তো সবাই মিলে খাবো তো এই মুহূর্তে আর কি। তো মেয়ে হচ্ছে উঠে গিয়েছে আর কি, তো সবার খাবারটি আর কি প্লেটে প্লেটে সার্ভ করে দিতেছিলাম। তো ভালোই লাগতেছিল, আর পরিবার নিয়ে খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, অনেক দিন পর হচ্ছে সবাই মিলে গ্রিল খাচ্ছিলাম, তো ভালোই লাগতেছিল। আর বাসায় বানানো গরম গরম রুটি দিয়ে সেটা তো কোনো কথাই নেই। তো আমার বয়স শুনে বেশি বুঝতেই পারতেছেন, গলার সমস্যা এখনও ভালো হয়নি, যার জন্য হচ্ছে বয়সটা এরকম দেখা যাচ্ছে। তো সবাই একটু মানিয়ে নেবেন আর সবাই সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট পেলে এগিয়ে যেতে পারবো। তো সবার সাপোর্টই দরকার, নতুন মানুষ হিসেবে জানি না কী থেকে কী বলে ফেলি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশিস স্যারকে থেকে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, ছেলে মেয়ের জন্যই। তো সবাই অবশ্যই সাপোর্ট করে যাবেন, যেহেতু আমি নতুন। তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।